ওগো, তোমার কি হলো গো? তুমি এরকম করছো কেন? আমি আর বাঁচবো না গিন্নি। আমার শরীরটা আর এই কষ্ট সহ্য করতে পারছে না। এরকম করে বলো না গো। তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকবো, কোথায় যাব? আমি বেঁচে থেকে তো তোমার জন্য কিছু করতে পারলাম না। এর থেকে মরে যাওয়াই আমার ভালো। তোমার কিচ্ছু হবে না, তুমি একটুখানি মনে বল রাখো, দেখবে তুমি সুস্থ হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। না গো গিন্নি, কিচ্ছু ঠিক হবে না। এই পথ আমি নিজেই বেছে নিয়েছি। আমি আর বেঁচে থাকতে চাই না। তুমি এভাবে কেন কথা বলছো? আমার কথা একটাবারও ভাবছো না? তুমি চলে গেলে আমার কি হবে? দুবেলা দুমুঠো খেতে দিতে পারি না, কিছু কিনে খেতে পারি না। এরকম অকর্ম স্বামী থাকবার চেয়ে না থাকাই ভালো গিন্নি। আমি তোমার এই কষ্ট দেখতে পাচ্ছি না। সব ঠিক হয়ে যাবে একদিন। একটু উপরওয়ালার ওপরে ভরসা রাখো আর নিজেকে একটু শক্ত করো। না গো গিন্নি, আমার কপালটাই খারাপ। ওপরওয়ালা কিচ্ছু করতে পারবে না। তাই আমি আজকে ঘরে রাখা ইঁদুর মারা বিষ খেয়ে নিজেই নিজের জীবন শেষ করে দিলাম। তুমি ভালো থেকো। এ কি, তুমি কথা বলছো না কেন? এই উপরওয়ালা, তুমি আমার সাথে এরকম কেন করলে? এবার আমি কোথায় যাব, কি নিয়ে থাকবো? হে ঈশ্বর! পিসিমা, আরে ও পিসিমা, কোথায় গেলে গো? কে কে ডাকে? আরে আমি বিমল গো পিসিমা, তুমি কোথায়? আমি তোমার সাথে দেখা করতে এসেছি। ও বিমল, তুই ভেতরে আয়, আমি ঘরে শুয়ে আছি বাচ্চা। এ কি পিসিমা, তোমাকে দেখে তো খুবই অসুস্থ মনে হচ্ছে। কি হয়েছে তোমার? টানা 4 দিন পেটে কোনো দানা পানি পড়েনি রে বাবা, আর শরীরে কষ্ট সহ্য করতে পারছে না। উপরওয়ালা যে কেন আমায় তুলে নিচ্ছে না, আমি সেটাই বুঝতে পারছি না। এরকম করে বলো না পিসিমা, আমি তো আছি। তুমি আমাকে একটু খবর দিতে পারতে, আমি তোমার জন্য খাবার নিয়ে আসতাম। কি আর খবর দেব? লোকটা মারা যাওয়ার পর থেকে 2 দিন হয়ে গেল, একটা মানুষ আমার খোঁজ নিতে আসেনি যে আমি মরে গেছি না বেঁচে আছি। তুমি কোনো চিন্তা করো না, তোমার সব দায়িত্ব আমার। আমি তো আছি। আমি গরিব মানুষ বাছা, আমাকে কোনো মিথ্যে আশা দিস না। আমি জানি আজকে মরলে কালকে 2 দিন, কেউ মনে রাখে না, কেউ না। তাই আমাকে আর মিথ্যে আশা দিস না বাছা, দিস না। পিসিমা তুমি কেঁদো না, না হলে তোমার শরীর আরো খারাপ করবে। আমার কপালে এই কান্না ছাড়া কিছুই নেই রে বাছা। একটা ছেলে পুলেও নেই যে আমাকে দেখাশোনা করবে। এই শেষ বয়সে এসে আমাকেও বুঝি লোকটার মতো না খেয়ে মরতে হবে। কি কপাল করে যে বেঁচে আছি উপরওয়ালাই জানেন। এভাবে কেন বলছো পিসিমা? আমি তোমার পেটের ছেলে না হতে পারি, তা বলে কি আমি তোমার আপন না? না না বাছা, তুই আমায় ভুল বুঝিস না, আমি তোকে সেটা বলতে চাইনি। ঠিক আছে পিসিমা, তুমি এখন বিশ্রাম নাও। আমি যাই, তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি। নিশিকান্তবাবু বাড়ি আছেন? আরে অরুণ, যে দিন দিন তো ডুমুরের ফুল হয়ে যাচ্ছিস দেখছি। তোর খোঁজই পাওয়া যাচ্ছে না। কোথায় থাকিস, কোথায়? আর বলবেন না বাবু, আপনি তো জানেন আমি কত কাজের মানুষ। সব কাজের জন্যই তো একটু ব্যস্ত হয়েছিলাম, মানে ওই আর কি। তুই যে কত কাজ করিস সে আমার জানা আছে। তা এখন আমার বাড়িতে কি দরকারে?
বাবু আপনি শুনেছেন গ্রামের কোনো এক কোনায় ওই হরিপদ বাবু আর বুড়ি থাকতো, সেই বুড়িমা নাকি টপকে গেছে? সে তো জানি। পুরনো বা বার্ষিক খবর দিতে এসেছিস নাকি আমার কাছে? না বাবু, আমি তো এসেছি আপনাকে একটা ভালো পরিকল্পনা দেওয়ার জন্য, যাতে আপনি আরো বেশি লাভবান হতে পারেন। তা কি পরিকল্পনা দিতে এসেছিস শুনি? বাবু বলছিলাম, বুড়িটাকে যদি কোনোভাবে সাইড করে দেওয়া যায় তাহলে কিন্তু বুড়িমার বাড়িটা আপনার হয়ে যেতে পারে। কি বলছিস কি? কিন্তু কিভাবে বুড়িটাকে সাইড করব? মানে বাবু বলছিলাম, বুড়ি তো বাড়িতে একাই থাকে, রাতের অন্ধকারে যদি বুড়িকে পুড়িয়ে দেওয়া হয় কেমন হয়? কি বলছিস কি? তোর মাথা টাথা কি খারাপ হয়ে গেল নাকি? কেউ যদি জেনে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। বাবু, এই অরুণ থাকতে আপনার এত চিন্তা কিসের? আমি তো আছি, আপনাকে এত কিছু চিন্তা করতে হবে না। ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে তোর কথায় ভরসা করলাম। সেই কখন থেকে নদীতে জাল ফেলে বসে আছি, একটাও মাছ জালে আটকাচ্ছে না, কি যে করি। কি গো বিমলদা, এই বিকেলবেলায় নদীর পাড়ে বসে কি করছো? কেন, দেখতে পাচ্ছিস না নদীতে জাল ফেলে মাছ ধরছি? কি বললে? মাছ ধরছো? কই তোমার জালে তো একটাও মাছ বেঁধেছে বলে মনে হচ্ছে না। সে আমি বুঝে নেব, তুই কি করতে এসেছিস সেটাই বল। এই হরিপদ বুড়ো শুনলাম ইঁদুর মারা বিষকে মরেছে। পারেও বটে, কি বলো বিমলদা? একজন বয়স্ক মানুষ মারা গেছেন আর তুই তাকে নিয়ে হাসি ঠাট্টা করছিস, তো লজ্জা করে না? ঢং যত সব। তোমার এত দরদ কিসে সেটা বুঝি না বাবা। একেই বলে মানে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। নিয়েকা দেখ অরুণ, ভদ্রভাবে কথা বল। অনেকক্ষণ ধরে দেখছি তুই ছোট হয়ে বড়দের ব্যাপারে অনেক উল্টোপাল্টা কথা বলছিস, আমি কিন্তু সহ্য করব না। এই তোমার সাহস তো মন্দ না, তুমি আমাকে গরম দেখাচ্ছ। জানো তো আমি কার লোক। সে তুই যারই চামচা হোস না কেন, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আগে শেখ তার কাছ থেকে, তারপর কথা বলতে আসিস। সেই জন্যই বলে ছোট লোকের সাথে কথা বলতে নাই ভিকিরি বাচ্চা। এই কোথাকে এইসব চলে আসে, এই নিজের তো কোনো উন্নতি নেই, আর সারা জীবন গরিব হয়ে থেকে যাবে, আর আমাদের সব পেছু টানবে যত সব ভিখারি সারা। বাবু একদম পা টিপে টিপে আসবেন যাতে কেউ বুঝতে না পারে। পা টিপি টিপি তো আসছি রে হতচ্ছাড়া, আর কত আসবো? এই বাবু এখন রাগ করলে হবে না, আমরা যে কাজে এসেছি সেটাকে ঠান্ডা মাথায় করতে হবে। আর তাছাড়া আমি তো এসব আপনার জন্যই করছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, অনেক কথা হয়েছে, এত বলতে হবে না। বাবু বুড়ির কোনো সারা শব্দ তো পাচ্ছি না, তাহলে আগুনটা লাগিয়ে দিই, কি বলেন? ন্যাকা ষষ্ঠী, আবার জিজ্ঞেস করছিস কেন? তাড়াতাড়ি করে এখন আগুনটা লাগিয়ে দে, চল, কেউ দেখে পেলে সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ 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 বাবু, করছি করছি, দাঁড়ান। এই ছুঁড়ে দিলাম আগুন, ইয়া। এবার তাড়াতাড়ি পালা এখান থেকে। বাবু আমার যে কি মজা হচ্ছে, আপনাকে কি বলি, কালকে সকালের মধ্যে বুড়ি একবারে বেগুন পোড়ার মতো পুড়ে যাবে। তুই দেখছি এবার আমাকে না মেরে শান্তি পাবি না। আরে এখানে দাঁড়িয়েই যত উলঙ্গ তামাশা চলছে, চল চল এখান থেকে চল। হ্যাঁ বাবু চলুন চলুন চলুন। এ কি বুড়িমা, তুমি এইখানে গাছতলায় বসে আছো আর আমি তোমাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছি। তুমি ঠিক আছো তো? তুমি যদি ঠিক সময়ে এসে খবরটা না দিতে তাহলে আমি আজকে হয়তো বেঁচে থাকতাম না গিন্নিমা। আমাকে এসব বলে আর লজ্জা দিও না বুড়িমা, তুমি তো আমাকে বাঁচিয়েছো, তোমার কিসের লজ্জা? আমার ভাবতেও অবাক লাগছে উনি এরকম একটা জঘন্য কাজ করতে পারেন। তুমি যে এখানে এসেছো মোড়ল মশাই জানে? না না বুড়িমা, কেউ জানে না। তোমার মনে হয় ওরা জানলে আমাকে আসতে দিত বা তোমাকে বাঁচিয়ে রাখতো? আচ্ছা বুঝেছি, তার মানে লুকিয়ে এসেছো। তাহলে এখন যাও, ওরা জানতে পারলে অনেক সমস্যা হবে। ঠিক আছে বুড়িমা, তুমি সাবধানে থেকো, আমি আসছি। এ কি পিসিমা, তুমি এখানে? আর ওদিকে যে তোমার বাড়িতে কেউ বা কারা কালকে রাতে আগুন ধরিয়ে দিয়েছে, আমি তো ভাবলাম। কি ভাবলি আমি ওই আগুনে পুড়ে মরে গেছি? চিচি পিসিমা, এসব কথা মুখেও এনো না। মুখে না এনে উপায় আছে? দেখতেই তো পাচ্ছিস মরতে মরতে বেঁচে গেছি।
আর বেঁচে থেকেই বা কি করবো বল? তুমি আমার সাথে আমার বাড়িতে চলো, এখানে এভাবে বসে থেকো না। না বিমল, তা হয় না। আমি গেলে তোদের আরেকটা পেট বাড়বে। সেসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না পিসিমা, আমাদের জুটলে তোমারও জুটবে। তুমি চলো আমার সাথে। না বাছা, তুই যা, আমি এখানেই ঠিক আছি। গিন্নি, গিন্নি দেখো কাকে নিয়ে এসেছি। কই গো গিন্নি, আরে পাখিমা বেরিয়ে আয় বেরিয়ে আয়, দেখ দেখ কাকে নিয়ে এসেছি দেখ। এই তো আসছি। ও মা, এ কি, এ যে পিসিমা, তোমার এই অবস্থা কি করে হলো গো? সে অনেক কথা, পিসিমার শরীরটা খুব অসুস্থ গো, আগে ওনাকে একটু বসতে দাও। আমি তোমাদের অনেক সমস্যায় ফেললাম তাই না বৌমা? এসব কি বলছেন পিসিমা? আপনি তো আমাদের আপনজন। আপনি একসাথে আমাদের সাথে থাকবেন, তাতে কিসের সমস্যা হবে? আপনার যতদিন ইচ্ছে আপনি ততদিন এখানেই থাকুন। হ্যাঁ থাকো মা, তুমি আমাকে অনেক গল্প শোনাবে, আমি তোমার সাথে অনেক মজা করব। সেসব পরে হবে মা, দেখছো তো তোমার ঠাকুমার শরীরটা ভালো নেই, এখন ওকে বেশি কথা বলিও না। পিসিমা, তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি কিছু খাওনি। এই খাবারগুলো তাড়াতাড়ি খেয়ে নাও, তারপর একটু বিশ্রাম নাও, দেখবে শরীরটা আগের থেকে অনেক ভালো লাগবে। তোরা আমাকে নিয়ে এত চিন্তা করিস না, আমি একটু সুস্থ হয়ে যাই, তারপর এখান থেকে চলে যাব। আমরা তোমাকে যেতে দিলে তবে না তুমি যাবে, তুমি আজ থেকে আমার সাথেই থাকবে ঠাকুমা। পাখি ঠিক বলেছে, তুমি না সেদিন বলেছিলে তোমার ছেলে পুলে নেই আর আমার মা নেই, তাই আজ থেকে তুমি আমার বাড়িতে থাকবে নিজের মতো করে। হ্যাঁ পিসিমা, তুমি একদম আর না করো না, তুমি আজ থেকে আমাদের সাথেই থাকবে, এটা তোমারও সংসার, ঠিক আছে পিসিমা? কেউ যে আমাকে এত ভালোবাসবে, এত কাছে টেনে নেবে, আমি কোনোদিনও আশা করিনি। ওগো, তুমি ওপর থেকে দেখে নিশ্চয়ই খুশি হচ্ছ, দেখলে তো উপরওয়ালা ঠিক মুখ তুলে চেয়েছে। এ কি, পিসিমার বাড়ির সামনে ওরা কারা? অরুণ আর মোড়ল মশাই মনে হচ্ছে। ওরা পিসির বাড়ির সামনে কি করছে? গিয়ে জিজ্ঞেস করি তো। এ কি অরুণ, মোড়ল মশাই, আপনারা এখানে কি করছেন? কিছু কি খুঁজছেন? না না, কি খুঁজবো, আরে আমরা এখান দিয়ে একটু যাচ্ছিলাম তাই এসেছিলাম। কিন্তু আপনাদের তো দেখে মনে হচ্ছে আপনারা কিছু খুঁজছেন। এই তুমি এত প্রশ্ন করছো কেন বলো তো? বাবু তো বললো যে আমরা এখানে এসেছিলাম এমনি, তোমাদের এত প্রশ্ন কিসে যত সব? এ কি অরুণ, তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি তো একটা সাধারণ প্রশ্ন করলাম, এতে এত রেগে যাওয়ার মতো কি আছে? তোমার কথা শুনে তো আমার কেমন সন্দেহ হচ্ছে। ওরে হতচ্ছাড়া, তুই চুপ করবি? আমি তো কথা বলছি, তোকে এত মাতব্বরি করতে কে বলেছে? ও যদি কিছু বুঝতে পারে। এই বাবু মেয়ে মানুষ, ওরা কি বুঝবে? মাথায় অত বুদ্ধি আছে নাকি? হাঁটুর নিচে মস্তিষ্ক। আপনি এত চিন্তা করছেন কেন? আপনারা কি এত ফিসফিস করছেন? যা বলার সামনাসামনি বলুন, আমি তো আপনাকেই জিজ্ঞেস করছি। হ্যাঁ মানে কি জিজ্ঞাসা করছিলে জানো তুমি? এত সকালে আপনারা পিসিমার বাড়ির সামনে কি করছেন? আসলে মানে না মানে ওই আর কি একটু এসেছিলাম, তা তুমি যাও, আমরাও যাই। চলায় চলায় চলায়, অরুণ অরুণ চলায় বাবা। হ্যাঁ, কি হলো ব্যাপারটা? ওরা এইভাবে থতমত খেয়ে পালিয়ে গেল কেন? নিশ্চয় কোনো একটা খারাপ উদ্দেশ্যেই ওরা এখানে এসেছিল। যাই, বাড়িতে গিয়ে ওকে খবরটা দিই। বাবু, বাবু বাড়িতে আছেন? একটিবার বাইরে আসুন। এই অসময়ে আবার কে ডাকে? আরে আসছি আসছি। বাবু আমি অরুণ, দেখুন আমার কি অবস্থা হয়েছে বাবু। এগির অরুণ, তোর একই অবস্থা হলো? আপনি তো জানেন টানা 5 দিন বৃষ্টিতে আমার বাড়িঘর সব জলে ডুবে গেছে বাবু। তা তুই ঠিকই বলেছিস, আমার জমি জমারও একই অবস্থা, একেবারে জলে ভেসে টইটম্বুর হয়ে গেছে। বাবু আপনি আপনার জমি নিয়ে পড়ে আছেন, আর এইদিকে আপনি আমার একটি কথা মানে একটিবারও কথা ভাবছেন না। আরে না না, তুই বল না, তুই কি বলছিলিস? তোর কোমরটা ভাঙলো কিভাবে? বাবু চারিদিকে এত জল জমেছে, আমি সেই জলে পা পিছলে পড়ে কোমরটা ভেঙে ফেলেছি বাবু, খুব কষ্ট হচ্ছে, বাঁচান বাবু।
আমি তোকে কিভাবে বাঁচাবো? তোর তো এখন ডাক্তারের কাছে যাওয়া উচিত। তুই ডাক্তারের কাছে যা, আমার কাছে কেন এসেছিস? আমার দুঃসময় বাবু, আপনি এরকম করে বলবেন না। আমি কোথায় যাব? আবার নিজেরই খাওয়া জুটছে না, আমি তোকে কিভাবে সাহায্য করব? সবই আমার পাপের ফল। হায় হায় হায়, আমাদের কি হয়ে গেল? সব তোর জন্য হয়েছে হারামজাদা। এখন ন্যাকা কান্না কাঁদছিস? তোর জন্য আমরা বুড়িকে মেরেছি, সেই শাস্তি দিচ্ছে ওপরওয়ালা আমাদের। হায় 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 হায়। ঠাকুমা, ও ঠাকুমা, চলো না আমরা বাইরে বসে ইকির মিকির খেলি। আমি ওসব পারি না বাচ্চা। তোমাকে কিচ্ছু করতে হবে না ঠাকুমা, তুমি চুপচাপ বসে থাকো, আমি যা করার করব। ঠিক আছে লক্ষ্মী মা আমার, যা বলবি আমি তাই করব। আমি তো বসেই আছি। পিসিমা, ও পিসিমা, শুনেছ ওদিকে কি হয়েছে? কি হয়েছে বৌমা? তুমি কি খবর পেয়ে এত উতলা হয়ে আমাদের জানাতে এলে? আজ সকালে যখন ওদিকে গিয়েছিলাম তখন শুনলাম অরুণ নাকি পা পিছলে পড়ে কোমর ভেঙেছে। এ কি গো বৌমা, তাই নাকি? তাহলে আর বলছি কি। আচ্ছা মা, কোমর ভাঙলে কি সবাই এই ঠাকুমার মতো করে হাঁটে? এই পাখি, তুই কি বলছিস এসব? পাগল মেয়ে একটা। ঠাকুমা যখন পিটুনি দেবে না তখন বুঝবি ঠাকুমার পেছনে লাগা বেরিয়ে যাবে। থাক বৌমা, ওকে কিছু বলো না, ও তো মজা করছিল আমার সাথে। না না পিসিমা, ওকে বেশি প্রশ্রয় দেবেন না, তাহলে কিন্তু খুব বদমাইশি শুরু করবে তোমার সাথে। তখন তুমি আমাকে কিছু বলতে পারবে না। আমার ঠাকুমা থাকতে আমার কেউ কিচ্ছু বলতে পারবে না। ঠাকুমা আমাকে সবার হাত থেকে বাঁচাবে। কি বলে ঠাকুমা? আমার সোনা বাচ্চা থেকে কেউ কিছু বলতে পারে নাকি? আমি তো আছি। কমলা, ও কমলা, একটিবার বাইরে এসো বোন। একে গিন্নিমা, আপনি এখানে? আর আপনার এরকম অবস্থা কেন হয়েছে? কি হয়েছে? আমাকে আর গিন্নিমা বলে লজ্জা দিও না, আমি আর গিন্নিমা নেই। এসব কি বলছেন আপনি? কি হয়েছে আমাকে খুলে বলুন। কি আর খুলে বলবো, লজ্জায় মুখ দেখানোই দায় হয়ে গিয়েছে। সবই আমার কপাল। আপনি এভাবে ভেঙে পড়বেন না। কি হয়েছে আমাকে বলুন, যদি কোনো পথ বের হয়। টানা এতদিনের বৃষ্টিতে জমি জমার সব জলে ডুবে গিয়েছে। আমাদের খাওয়ার মতো ঘরে একটা দানাও নেই, খাবারও নেই। আর উনি ওদিকে দীর্ঘদিন ধরে খাবারের অভাবে অসুস্থ হয়ে পড়েছেন। সে কি বলছেন আপনি? গিন্নিমা, আমরা তো কিছুই জানি না। লোকলজ্জার ভয়ে কিছু বলতে পারিনি, কিন্তু এখন যে নিরুপায় হয়ে আর বসে থাকলে লোকটাকে আর বাঁচাতে পারবো না, সেজন্যই তোমাদের কাছে ছুটে এলাম। আপনি এভাবে বলবেন না, আপনি আমাদের কত বিপদে সাহায্য করেছেন, আর আজকে আপনার বিপদের দিনে আমরা কি করে সরে থাকি বলুন তো? আমরা নিশ্চয়ই আপনাকে সাহায্য করব। তোমরা অনেক ভালো মানুষ, উপরওয়ালা তোমাদের ভালো রাখুক। এখন আর কথা বাড়াবেন না, চলুন চলুন, তাড়াতাড়ি চলুন। গিন্নি, আরে ও গিন্নি, আমি চলে এসেছি। একে গো, তোমার এত দেরি হলো কেন? আমরা কখন থেকে বসে আছি তোমার জন্য, আমাদের তো দুশ্চিন্তা হয়। দেরি হয়েছে তাতে কি, আমি একটা জব্বর খবর নিয়ে এসেছি, শুনলে তোমরা সবাই অবাক হয়ে যাবে। কি এমন খবর নিয়ে এসেছো শুনি? চলো চলো ভেতরে চলো, ওখানে তো পিসিমা আছে, একসাথে সবার সামনে বলবো, চলো। এবার তো বলো কি খবর নিয়ে এসেছো। তবে শোনো, আগের দিন অরুণের কথা শুনে আমার কেমন সন্দেহ হয়েছিল, তাই আমি ওদের উপর নজর রাখছিলাম। সে কি গো, তাই নাকি? তারপর? হ্যাঁ গো গিন্নি, তারপর আমি জানতে পারলাম পিসিকে পুড়িয়ে মারবার পেছনে আমাদের গ্রামের মোড়ল মশাই এবং অরুণের হাত ছিল। এই জন্যই তো বলে, মানুষের মুখ দেখে বোঝা যায় না তার মনে কি চলছে। এই জন্যই তো কাউকে বিশ্বাস করতে নেই। কিন্তু ওরা পিসিমাকে মারতে কেন চাইছে? আমিও সেটাই বুঝতে পারছি না গিন্নি। আমি জানি
ওরা আমায় কেন মারতে চাইছে। তুমি জানো পিসিমা, তাহলে চুপ করে আছো কেন, বলো আমাদের। আসলে উনি মারা যাবার আগে ওরা আমাদের বলেছিল এই বাড়িটা ওদের নামে লিখে দিতে, কিন্তু উনি রাজি হননি। তাই ওরা আমাদের ওপর অনেক অত্যাচার করেছিল। সে কি গো পিসিমা, ওরা এতটা নিষ্ঠুর? তবে আর বলছি কি, ওরা আমাদের হুমকি দিয়েছিল আমাদেরকে মেরে এই বাড়ি ওরা নিজেদের জিম্মায় নিয়ে নেবে। সেই জন্যেই হয়তো আমাকে মারতে চেয়েছিল। ছি 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 ছি, ভালো মানুষের আড়ালে যে আমাদের মোড়ল মশাই এতটা খারাপ, এতটা ভয়ঙ্কর, আমি কোনোদিনও ভাবতে পারিনি। এর শাস্তি ওনাকে পেতেই হবে। কি করবে? কালকে সকালেই ওনার বাড়িতে যাব, দরকার পড়লে পুলিশে খবর দেব। নিশিকান্ত বাবু, আরে ও নিশিকান্ত বাবু, বাইরে বেরিয়ে আসুন। আমরা সব জেনে গিয়েছি, আর লুকিয়ে থেকে কোনো লাভ হবে না। এ কি তোমরা সবাই দল বেঁধে বাবুর বাড়ির সামনে কি করছো, চিল্লাচিল্লি করছো কেন? পিঠের উপর দুঘা পড়লে বুঝতে পারবি কেন চেল্লামিল্লি করছি। ডাক্তার বাবুকে। বাবু খুব অসুস্থ করে, ওনার শরীর মানে খুব খারাপ, উঠে আসতে পারবেন না। হ্যাঁ গো বিমল, অরিন ঠিকই বলেছে, ওনার শরীর খুবই খারাপ। কে কে আমাকে ডাকে? এ কি, তুমি উঠে এলে কেন? তুমি যে ঠিক করে দাঁড়াতে পারছো না। তুমি ভিতরে যাও, আমি ওদের সাথে কথা বলছি। না গো গিন্নি, আমার জন্য তোমাকে অনেক কথা শুনতে হয়েছে, আর না, আবার পাপের শাস্তি আমাকে পেতে দাও। বাবু আপনি এই ছোট লোকগুলোর কথা একদম মাথা ঘামাবেন না তো, আমি তো আছি। তুই চুপ কর, এত কিছুর পরেও তুই এখনো ঠিক হলি না রে। ওরে মাথায় ওপরওয়ালা আছেন, উনি সব দেখছেন। এবার অন্তত নিজেকে একটু সংযত কর রে বাবা, আমাদের কি অবস্থা দেখ। বাবু আপনি এসব কি বলছেন? শরীর খারাপের চোটে আমাদের মাথা খারাপ হয়ে গেল নাকি? না রে অরুণ, আমার মাথা খারাপ হয়নি, আমি যা বলছি ভেবেই বলছি। বুড়িমা, তোমাকেও বলছি, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার আর হরিপদ বুড়োর উপর অনেক অন্যায় অত্যাচার করেছি গো। থাক থাক, ক্ষমা আর চাইতে হবে না। ক্ষমা চাইলেই কি আর মানুষটা ফিরে আসবে? সে তো আর কোনোদিন সম্ভব না। আপনাকে আমরা কত শ্রদ্ধা করতাম, কত মান্য করে চলতাম, আর আপনি শেষমেশ এত বড় একটা খারাপ কাজ করতে পারলেন, আমরা ভাবতেই পাচ্ছি না। আমাকে ক্ষমা করে দাও তোমরা, আমি এসব কিছু করতে চাইনি। অরুণী আমাকে এসব বুদ্ধি দিয়েছিল, তোমরা আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। আপনি যে নিজের ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। আর এই অরুণের ব্যবস্থা আমরা করছি, পুলিশে দেব, নইলে আরো কত মানুষের সর্বনাশ করবে তার ঠিক নেই। বিমলদা, এবারের মতো ক্ষমা করে দাও বিমলদা, এই ভুল আর কোনোদিন করবো না বিমলদা। বুড়িমা, আমি আর হয়তো হরিপদ খুড়োকে ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু তুমি যাতে এই শেষ বয়সে এসে একটু নিশ্চিন্তে আরাম করে জীবন কাটাতে পারো, সেই ব্যবস্থা আমি অবশ্যই করে দেব। তুমি আবার কি করবে শুনি? বুড়িমার বাড়ি যেহেতু আমি অরুণের কথায় পুড়িয়েছি, তাই আমি ঠিক করেছি অরুণের যত জায়গা জমি আছে আর ওর বাড়ির সমস্ত কিছু আজকে থেকে বুড়িমা তার মালিক। বাবু আমার সাথে এরকম করবেন না, আমার ঘর বাড়ি যদি আপনি বুড়িমাকে দিয়ে দেন, আমি কোথায় যাব বাবু? আমি যা বলছি তাই হবে। যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে পুলিশ ডেকে জেলে ভরিয়ে দেব, তখন বুঝবি। বাবু বাবু আপনি যা বলবেন তাই হবে বাবু। না না বাবা, আমার কিছু লাগবে না। আমাকে দেখার জন্য বিমল, কমলা, পাখি ওরা তো রয়েইছে। ওটাই আমার ভালোবাসার সংসার, আমি আর কিছু চাই না। হ্যাঁ বাবু, আপনারা সবাই নিজেদের ভুল বুঝতে পেরে নিজেদেরকে শুধরে নিয়েছেন, এটাই অনেক। আর তাছাড়া আমরা পিসিমাকে ছাড়তে চাই না, ওটাই আসলে পিসিমার নিজের সংসার, ভালোবাসার সংসার।